নাম শুনছেন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও বাজান, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে, নবীও যুদ্ধের ময়দানে আল্লাহর নবী মাটি খনন করতেছিলেন, হযরত জাবেরও মাটি খনন করতেছিলেন। আল্লাহর নবী যখন দাঁড়াইতে যাবে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নজর কইরা দেখে আল্লাহর নবীর মাথা চক্কর দিয়া নবী যখন জমিনে যখন পইরা যাইতে লাগছে, হযরত দৌড় দিয়া যাইয়া আল্লাহর নবীর পিঠের মধ্যে দুইটা হাত বাড়া দিছে। আল্লাহর নবী জাবেরের হাতের উপর পড়িয়া এইবারে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আল্লাহর নবীকে ডাক দিয়ে কই, নবী গো আপনি একটু কথা বলেন গো নবীজি। আল্লাহর নবী কোনো কথা বলে না। এইবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, আল্লাহ এই নবী যদি মইরা যায় তাইলে আমরা কি নিয়ে আনন্দ করব রে আল্লাহ। এই কথা বলিয়া জাবের ডুকরে ডুকরে কান্দি। এক পর্যায়ে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কপালে হাত দেয়, আল্লাহর নবীর মুখে হাত দেয়, চোখে হাত দেয়, বুকে হাত দেয়। হঠাৎ কইরা হযরত জাবের পেটে হাত দিয়ে দেখে রে, যেই নবীর জন্য আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, যেই নবীর জন্য আল্লাহ তাআলা 18,000 মাখলুক বানাইছে, যেই নবীর জন্য আল্লাহ তাআলা 18,000 মাখলুকের খানা আল্লাহ দিছে, ওই নবীর পেটে পাথর বাঁধা হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে ডাক দিয়ে কই, আল্লাহ এইটা কেমনে সম্ভব? আল্লাহর নবীর জ্ঞান ফিরে এসেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জাবের তুমি কেন কান্দো রে জাবের? জাবের ডাক দিয়ে কই, নবী ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, কিন্তু আপনি নবীদের পেটে কেন পাথর বাঁধা? এই কথা যখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল্লাহর নবী নিজের ডান হাত দিয়া হযরত জাবেরের মুখটা কানা চাপায়া ধরেছে আর ডাক দিয়ে কই, জাবের রে আমি নবীর পেটে পাথর বাঁধা এই কথা তুমি কারে কইরো না রে জাবের। এইবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কই, নবী গো আপনি যদি অনুমতি দেন তাইলে আমি জাবের বাড়িতে যাব, আপনার জন্য একটু খানা আনবো। এইবার হযরত জাবের নবীর অনুমতি পাইয়া হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটি হাঁটি পা পা করিয়া বাড়িতে গেছে। ডাক দিয়ে কই, বিবি রে, আরে বিবি কই 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 জলদি করে খানা দে। এইবার জাবেরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো আমাদের ঘরে তো শুকনা খাবার ছাড়া তো অন্য কিছু নাই গো স্বামী। ডাক দিয়ে কই, শুকনা হোক আর বিদা হোক খাবারটা আমারে দে। জাবেরের বিবি খাবার দেয় আর স্বামীর ডাক দিয়ে কই, স্বামী গো আমাদের ঘরেতে এই শুকনা খাবার ছাড়া তো কিচ্ছু নাই, আর কোনো খাবার নাই। কিছুক্ষণ পরে আমাদের দুইটা সন্তান আসবে, এই সন্তানকে কি দিয়ে খাওয়াইব? জাবের ডাক দিয়ে কই, বিবি সন্তান হারাইলে সন্তান পাওয়া যাবে, কিন্তু নবী যদি না খাইয়া মইরা যায় আমি আমার নবীরে কিন্তু পাবো না। জাবের স্ত্রী হাতের মধ্যে থেকে খট কইরা খাবার নইয়া চলে গেছে নবীদের দরবারে। এইবারে আল্লাহর নবীকে হযরত জাবের খানা খাওয়ায়। হযরত জাবের কান্দি, জাবেরের কান্না দেখিয়া আমার নবী দিও কান্দে। এক পর্যায়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির ভিতরে বসিয়া কান্না শেষ করিয়া দস্তরখানের উপরে বসিয়া হাত দুটো উঁচু করিয়া ডাক দিয়ে কই, আল্লাহ আমি নবী দোয়া করলাম আমার এই জাবেরকে
জাবেরের পুরো পরিবারকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এর মুসলমান, তারিখের কিতাব প্রমাণ করে জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছিলেন, আল্লাহ নবীজি জাবেরের জন্য দোয়া করলো, আপনি কেন কবুল করতেছেন না? আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল আগে আমি আল্লাহ পরীক্ষা করব জাবেরের অন্তরের ভিতরে আমি নবীর, আমার নবীর মহব্বত আছে কি নাই। জাবের কি আমার নবী নিয়ে আমি আল্লাহর কোরআনের মহব্বত তার অন্তরে আছে কি নাই। মুসলমান ভাইরা আমার বন্ধুরা রে, এইবারে আল্লাহ রাব্বুল আলামিন জাবেরকে পরীক্ষা করা শুরু করলো। এরা বাজান, একদিন হযরত জাবের ঘরের ভিতরে ঘুমায়, জাবেরের বিবিও ঘুমায়। হঠাৎ করিয়া জাবেরের বিবি ডাক দিয়ে কই, স্বামী গো, আমি তোমার কাছে একটা কথা জিগাইবার চাই। ডাক দিয়ে কই, বিবি রে কি কথা জিগাইবা, জলদি করে বলো না। ডাক দিয়ে কই, বিবি কি কথা জিগাইবা বলো না। ডাক দিয়ে কই, স্বামী আপনি যদি অনুমতি দেন তাইলে আমি আমার নবীর রুটি এবং গোশত ভুনা করে খাওয়াবো। জাবের ডাক দিয়ে কই, বিবির কই পাবি রোস্ত, কই পাবি রুটি, জলদি কইরা বল। ডাক দিয়ে কই, স্বামী আপনি কি দেখেন না আমাদের বাড়ির মধ্যে একটা ছাগল আছে, 2টা বছর বয়স। আপনি যদি অনুমতি দেন তাইলে আমি এই ছাগলটা জবাই করব। জাবের ডাক দিয়ে কই, বিবি রে তোর যদি মনের ইচ্ছা হয় নবীর মহব্বতে ছাগল তুই জবাই করতে পারো। ডাক দিয়ে কই, স্বামী কিছুক্ষণ পরে ফজরের নামাজের আযান হবে, আপনি বকরুটা জবাই করে দেন। এরপরে আপনি ফজরের নামাজ পড়ার পরে নবীজিরে দাওয়াত করবেন, আপনি নবীজিরে আনবে, আমি ততক্ষণে গোশত আর রুটি তৈরি করে নিব। এইবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা মসজিদে যাওয়ার আগে বকরিটা জবাই করিয়া কুচি কুচি পিস পিস করিয়া বিবিরে দিছে। ডাক দিয়ে কই, বিবিরে আমার নবী কিন্তু একাই আসবে না, আমার নবীর সঙ্গী নবীর আরো সাহাবী আসবে। গোশত তো যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি যখন গোশত তুমি যখন গোশত দিবা তখন তুমি মানে তখন তুমি পাতিলের পুরো ঢাকনা খুলবা না, অর্ধেক খুলবা, অর্ধেক ঢেকে রাখবা। তুমি যখন গোশত চামচ দিয়া উঠাইবা আমার নবীর উপরে দরুদ পড়বা, আল্লাহ তাআলা ওই খানার মধ্যে আসমান থেকে জান্নাতি বরকত দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর আমরা যখন খানা দিই কথা কয় না কে, এই জন্য খানার মধ্যে বরকত হয় না। আর সাহাবায়ে কেরামরা যখন খানা একজন আরেকজনের পাতে যখন দিত, প্লেটে যখন দিত, আল্লাহর নবীর উপরে দরুদ পয়রা পড়ে দিত। এই জন্য খানাটা আল্লাহ জান্নাতি খানা বানায় দিত। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুগণ, এইবার হযরত জাবের মসজিদে গেছে, জাবেরের বিবি রান্না করতেছে। জাবেরের 2টা সন্তান, একটার নাম হইতেছে মাসুম বিল্লাহ আর একটার নাম হইতেছে মারুফ বিল্লাহ। এই 2টা সন্তান খেলা করতে করতে ডাক দিয়ে কই, ভাইয়া আমাদের বাড়িতে যে বকরিটা ছিল বকরি কই। ডাক দিয়ে কই, ভাইরে এই বকরিটা আমার মা আর বাবা নবীর প্রেমে জবাই করছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখবেন ছোট ছোট বাচ্চারা বাড়ির মধ্যে যদি বিলাই থাকে, বকরি থাকে, এদেরকে খুব আদর করে, মোহাব্বত করে। এখন এই সন্তান ডাক দেখো, সত্যি জবাই করছো? কয় হ্যাঁ। ডাক দেখো, মা তুমি বকরি জবাই করছো, কেন জবাই করছো? মা ডাক দেখো, বেটা এই বকরির মতন আরেকটা বকরি তোমারে আমরা কিনে দিব, এই বকরিটা জবাই করছি। সন্তান ধরেছে এক বাইনা, বকরি ছাড়া আর কোনো কিছুই শুনবে না। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমার ভাইরা আমার বাবা জিরারি, এইবারে ছোট্ট সন্তান বড় সন্তান দুজন মিনিয়া ডাক দিয়ে কই, ভাইয়া বলো তো দেখি আমার বাবা আর মা বকরি কেমনে কইরা জবাই করছে। ডাক দিয়ে কই, ভাইরি ওই যে ঘরের উঠানে একটা চাকু দেখা যায়, যে চাকুর মধ্যে রক্ত লেগে আছে, ওই চাকু দিয়ে জবাই করছে। ডাক দিয়ে কই, ভাইয়া কেমনে করে জবাই করছে আমার একটু দেখায় দাও। এইবার বড় ভাই যখন চাকু নিয়ে যখন ছোট ভাইয়ের সামনে যখন এসেছে, ছোট ভাই ডাক দিয়ে কই, ভাই
খাইয়া কেমন করে গলায় চাকু ধরছে বলো না। এইবারে বড় ভাই যখন গলায় চাকু ধরছে, ওই চাকুর উপরে ছোট ভাই হাত দিয়েছে, ডাক দিয়ে কই ভাই রে, আমার মা এবং আমার আব্বারে কইও, আমার কলিজার টুকরা বকরি যেমন আমার মা আর বাবা নবীর প্রেমে জব করে দিছে, আমিও ওই নবীর প্রেমে নিজের কল্যাণ নিজেই কাইটা জব হইয়া গেলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এ বাজার মুরগি যেমন কল্লা কেটে ফেললে, কল্লা কাটা মুরগি জমিনের মধ্যে যেমন দাপায়, বাজানে আমার জাবারের সন্তান এমন কইরা দাপাইতাছে। মা ঘরের ভিতর থেকে ডাক দিয়ে কই কে রে, ঘরের আগুনের মধ্যে এমন শব্দ কোথা থেকে হয়। এইবার জাবেরের বিবি আয়েশা দেখে সন্তান নিজের গলার ভিতরে নিজে ছুরি চালাইছে। জাবেরের বিবি ডাক দিয়ে কই বড় বেটা এইটা কেমনে কইরে হইল, ডাক দিয়ে কই মাগো আমার ভাই বলছে তুমি আর বাবা যেমনি কইরা নবীর রাস্তায় তার কলিজার টুকরা বকরিরে জবাই করছো, সেও তো ওই বকরির মতন নিজের জবাই করছে। এইবার মাদার ডাক দিয়ে কই বেটা আয় আয় আয়, আমরা মার বেটা মিলিয়া তোমার ভাইয়ের লাশটা একটু গোপনে রাখি, কারণ নবী যদি আইসা শুনে আমার বাড়িতে এই সমস্যা, তাইলে আমার নবী খানা খাবে না। এইবার মা আর সন্তান দুজন মিলিয়া রক্ত পরিষ্কার করিয়া ওই জিনিসটা ওই জায়গা থেকে অন্য স্থানে রেখে দিয়েছে। এরে বন্ধু, এইবারে কিছুক্ষণ পর বড় সন্তান ডাক দিয়ে কই আল্লাহ এটা কেমনে করে সম্ভব, একটা বকরির জন্য আমার মা আর বাবা বকরি জবাই করলো, ওই বকরির জন্য আমার ভাইও জীবন দিয়ে দিল, আমি খালি একাই আছি। কে জানো ডাক দিয়ে কই আল্লাহর বান্দারে, আসমান থেকে আমার আল্লাহ এমন একটা প্রেমের খেলা শুরু করছে, এই প্রেমের পরীক্ষায় তুমিও যদি পাস করো, আমার আল্লাহ তোমার মায়ের, তোমার বাবার, তোমার ভাইয়ের জান্নাতের টিকিট দিবে। আর তুমি যদি এই পরীক্ষায় পাস করো, আমার আল্লাহ তোমারেও জান্নাতের টিকিট দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরে বন্ধু, এই কথা শুনিয়া এই বড় সন্তান দূর দিয়ে উঁচু টিলার মধ্যে গেছে, ডাক দিয়ে কই মা, ও মা, কেন আমার ডাক দিয়ে কই বাবা গো, তোমার ভাই যেমন জান্নাতের টিকিট নেওয়ার জন্য নিজের জীবন নিজে দিয়েছে, তোমার মা আর বাবা জান্নাতের টিকিট নেওয়ার জন্য বকরি যেমন জবাই করছে, আমিও জান্নাতের টিকিট নেওয়ার জন্য ওই নবীর প্রেমে নিজের জীবন নিজে দিয়ে দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাব্বাইরা রে আমার, এইবার হযরত জাবেরের বিবি দুইটা সন্তানের লাশটা ঘরের ভিতর রাখিয়া জাবেরের বিবি ঘন্টা বড় কইরা দিয়া রান্না করে আর ডুকরে ডুকরে কান্দে আর ডাক দিয়ে কই আল্লাহ, একটা বার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। হয় নাই ডাক দেন না, বলেন না আল্লাহ। জাবেরের বিবি ডাক দিয়ে কই আল্লাহ, তোমার দরবারে বলতেছি আমার দুইটা সন্তান নেই, এই খবর যেন আমার নবীরে বলবেন না। এই কথা বলিয়া জাবেরের বিবি ডুকরে ডুকরে কান্দে, ঘন্টার ভিতরে ডুকরে ডুকরে কান্দে। ইতিমধ্যে হযরত জাবের নবীরে লইয়া চইলা আইছে। এইবার জাবেরের যাবে ঘরের উঠান থেকে ডাক দিয়ে কই বিবি রে, কই রে বিবি কই, তোর কপাল লাগছে রে বিবি, আমার নবী তোর বাড়ির দাওয়াত কবুল করছে। জাবেরের বিবি ডাক দিয়ে কই স্বামী গো, আমার নবীর বসতে দেন এবং নবীকে খাবার জন্য বর্তন প্লেট গুলো দিয়ে দেন। এইবার জাবের যখন নবীজি যখন বসে গেছে, প্লেট যখন সকলকেই দিয়েছে, ও বাজার এইবারে রুটি যখন দিছে, গোস্তের বোনা যখন দিছে, আল্লাহ নবী যখন বিসমিল্লাহ বলে যখন খাইতে যাবে, জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো, একটু আপনি খাবেন না, একটু আপনি খানা বন্ধ করে। ডাক দিয়ে কই কেন খানা বন্ধ করব? ডাক দিয়ে কই নবী গো,
আমার আল্লাহ জাবেরের পুরো পরিবারকে আমার আল্লাহ সালাম জানাইছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো, আমার আল্লাহ সালাম জানাইছে। এরপর আমার আল্লাহ বলেছে জাবেরের দুইটা সন্তান বাদে খানা খাওয়া যাবে না। এইবার আল্লাহ নবী ডাক দিয়ে কই জাবের, এরে জাবের জলদি করে দাঁড়ে জাবের যা, তোর দুইটা সন্তানকে নিয়ে আমার আল্লাহ খাইতে কইছে। এইবার জাবের হাসি খুশি ভাব লইয়া ঘরের মধ্যে গেছে। ডাক দিয়ে কই বিবি, কই 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 আমার দুইটা সন্তান কই? আর নৌকা জেলার যুবক বন্ধু, আর মায়ের বোন জাবেরের বিবি ফোনটার ভেতর থেকে ডাক দিয়ে কই আল্লাহ, আমি যতই রাখতেছি গোপন করতি, তুমি কেমন জানি ওপেন কইরা দাও। আল্লাহ গো তোমার কাছে বলতেছি রে আল্লাহ, ও মালিক, সন্তান হারাইলে সন্তান পাওয়া যাবে, কিন্তু নবী না খায়া গেলে নবী পাওয়া যাবে না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধু, এইবার হযরত জাবেরের বিবি ডাক দিয়ে কই স্বামী গো, আপনি নবীর দিয়ে বলেন না আমার দুইটা সন্তান অনেক দূর খেলতে গেছে, আমার দুইটা সন্তান খাবে না। এইবার জাবের নবীজির সামনে দেয়া দাঁড়াইছে, ডাক দিয়ে কই নবী, আমার দুইটা সন্তানের পেট ভরা, আমার দুইটা সন্তান খাবে না। এইবারে আল্লাহর নবী আবার যখন বিসমিল্লাহ বলে যখন খানা যখন মুখে দিতে লাগছে, জিবরাইল আমিন আবার খপ কইরা হাতটা ধইরা ফেলছে। ডাক দিয়ে কই নবী গো, আমার আল্লাহ পাকের হুকুম, জাবেরের দুইটা সন্তান বাদে খানা খাওয়া যাবে না। আরে মুসলমান বন্ধু, আল্লাহর নবী ডাক দিয়ে কই জাবের রে, তুমি জলদি করে যাও যাও যাও, তোমার দুইটা সন্তান কই? আল্লাহ পাকের করা নির্দেশ, তোমার দুইটা সন্তানকে বাদে খানা খাওয়া যাবে না। এইবার হযরত জাবের ঘরের মধ্যে গেছে, ডাক দিয়ে কই বিবি রে, সত্যি কইরা বললে বিবি বল, আমার দুইটা সন্তান কই? আমার আল্লাহ বলছে, আল্লাহর নবী বলেছে আমার দুইটা সন্তানকে ছাড়া খাবে না। জাবেরের বিবি আর কথা কই না, জাবেরের বিবি ডুকরে ডুকরে কান্দে। জাবের ডাক দিয়ে কই বিবি রে, কেন তুই কান্দস রে বিবি, জলদি করে বল। ডাক দিয়ে কই স্বামী, আমার দুইটা সন্তান অনেক দূর চলে গেছে, অনেক দূর, অনেক দূর, বহু দূর। আমার দুইটা সন্তান জীবনে কোনো দিন ফিরে আর আসবে না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ডুকরে ডুকরে কান্দে। জাবেরের বিবি ডাক দিয়ে কই স্বামী গো, আমি মা হয়ে যদি সহ্য করতে পারি গো, আপনি বাবা হয়ে কেন সহ্য করতে পারবেন না? ওগো স্বামী, সন্তান হারাইলে সন্তান পাওয়া যাবে, কিন্তু নবী না খেয়ে গেলে নবী কই পাবো? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীদের সামনে যাইয়া হযরত জাবের যখন দাঁড়াইছে, আল্লাহর নবী ডাক দিয়ে কই জাবের রে, তোর দুইটা সন্তান কই? আল্লাহর নবী যখন এই কথা কইছি, জাবের রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা বলে না। আল্লাহর নবী বসা অবস্থায় মাথাটি উঁচু করে দিয়া জাবেরের চেহারার দিকে তাকাইয়া নজর কইরা দেখে জাবেরের গালের গোস্ত কেমন জানি তত্তর কইরা নড়ে, দাড়িগুলি কেমন জানি কাঁপে, চোখের কোনা দিয়ে বৃষ্টির ফোঁটার মতন পানি পড়তেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই জাবের রে, কি হইছে রে জাবের, কান্দোস কেন রে জাবের, জলদি করে বল। আল্লাহর নবী ডাক দিয়ে কই জাবের, কি হইছে জলদি করে বল। ডাক দিয়ে কই হুজুর, আমার দুইটা সন্তান, আমার দুইটা সন্তান অনেক দূর খেলতে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই কত দূর? আল্লাহর নবী যখন এই কথা বলেছে, জাবের ডাক দিয়ে কই নবী গো, আমার দুইটা সন্তান অনেক দূর চলে গেছে, অনেক দূর, বহু দূর। আমার দুইটা সন্তান জীবনে কোনো দিন ফিরে আর আসবে না। আল্লাহর নবী লাফ দিয়ে
আল্লাহর নবী ডাক দিয়ে কয়ে যাবে, আমার আল্লাহ যেহেতু জানে রে তোর দুইটা সন্তান দুনিয়ার জমিনে নাই, এরপরেও আমার আল্লাহ তোর দুইটা সন্তান কেন খাইতে কইছে। আমি নবীর মন বলে রে তোর দুইটা সন্তান মরে নাই, তোর দুইটা সন্তান জিন্দা আছে। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এইদিকে হযরত জাবের বিবি ঘরের ভিতরে পর্দার আড়ালে বসে আর ডুকরে ডুকরে কান্দে আর ডাকে দিয়ে কই আল্লাহ গো ও মেরে মালিক, তোমার দরবারে বলতেছি রে আল্লাহ, আমি মা হয়ে যদি সহ্য করতে পারি, আল্লাহ তুমি কেন পারবা না? ও মেরে মৌলা, আমার নবী যদি না খেয়ে যদি চইলা যায়, তাইলে আমি জাবেরের বিবি আমি আমার নিজের জীবন রাখবো না, আমি আমার নিজের জীবন নিজেই তোমার রাস্তায় দান করে দিব। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এইবারে আল্লাহর নবী ডাক দিয়ে কই জাবের রে, কই 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 তোর দুইটা সন্তান কই? জাবের ডাক দিয়ে কই হুজুর গো আপনি একটু আমার সাথে আসে। এইবার ঘরের মধ্যে যখন ঢুকেছে জাবের ডাক দিয়ে কই বিবি রে সত্যি কইরা কো আমার দুইটা সন্তানের লাশ কই? কই পাশের ঘরে আছে। এইবার দুইটা সন্তানকে খেজুর পাতার পাতনি দিয়া, খেজুর পাতার পাটি দিয়া সুন্দর কইরা দুইটা সন্তানকে মুড়িয়া রাখছে। আল্লাহর নবী যাইয়া দুইটা সন্তান কি যখন পাতনি থেকে যখন খুলেছে, আল্লাহর নবী দুইটা সন্তানের মিডিল পয়েন্টে দাঁড়াইছে। কিতাব প্রমাণ করে জাবেরের দুইটা সন্তানের মুখে কেমন জানি জান্নাতি হাসি বাইর হইছে। আল্লাহর নবী দুইটা সন্তানের মাঝখানে দাঁড়াইয়া ডাক দিয়ে কই আল্লাহ ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ, যারা নবী নিয়ে কোরআন নিয়ে যারা আনন্দ করে, যারা তুমি আল্লাহর রাস্তায় আমি নবীর রাস্তায় জান দেয় মাল দেয়, এদের জান্নাত নাকি শেষ হয় না, চির অমর। ওগো মালিক, এই জাবের যদি ইমানদার হইয়া থাকে গো, আমি নবীর লাভ মানে আমি নবীর ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জাবেরের দুইটা সন্তানকে জিন্দা করে দেবা। কিতাব প্রমাণ করে আল্লাহর নবীর যতগুলো মুজিজা ছিল এর ভিতরে অন্যতম একটা মুজিজা, আমার মায়ের নবী দুইটা সন্তানের মিডল পয়েন্টে দাঁড়াইয়া শাহাদত আঙ্গুলি উঁচু করিয়া ডাক দিয়ে কই আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার, আর একবার বলেন আল্লাহু আকবার। ও বাজান, আল্লাহর নবী দুইটা সন্তানের মিডল পয়েন্টে দাঁড়াইয়া ডাক দিয়ে কই উঠরে আল্লাহর বান্দা উঠ, আমি নবীদের তোমাদের দোনো ভাইকে লইয়া খাবো। কিতাব প্রমাণ করে আমার মায়ের নবী শাহাদত আঙ্গুলি দিয়ে ইশারা করতে দেরি, আর হযরত জাবেরের দুইটা সন্তান লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়াইতে দেরি করে না। এ মুসলমান, আমার আল্লাহ বলেন যারা আমি আল্লাহ আমার নবী নিয়ে কোরআন নিয়ে আনন্দ করবে, এই তারাগুলো ইমানদার। আর এই ইমানদারদের জানমাল কোনোদিন চলে যায় না, কোনোদিন ফৌত হয়ে যায় না। আমি আল্লাহ আসমান থেকে পূরণ করে দিই। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আপনি আমি যদি সময় যদি আসে নবী নিয়ে আনন্দ করার জন্য, কোরআন নিয়ে আনন্দ করার জন্য, জাবেরের সন্তানের মতো নিজের জীবন যদি দিতে হয়, মাল যদি দিতে হয়, টাকা যদি দিতে হয়, পয়সা যদি দিতে হয়, কে কে রাজি আছেন? দুই হাত উঁচু করে আল্লাহর দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
মুসলমান বন্ধুরি, যারা নবী নিয়া কোরআন নিয়া আনন্দ করবে এদের মাল কোনোদিন ফৌত হয় না। এ বাগান যেহেতু মসজিদের মাহফিল, ও বাগান আমি দেখতে চাই কে হইতে চাও যাবে, কে হইতে চাও যাবারের স্ত্রী।